জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও নিয়া মানুষজন যেই পরিমাণ ফটো কার্ড আর ভিডিও বানাইছে, উনারে যেই ধরনের অ্যালিগেশন গুলা দিছে, এই ব্যাপারটা এতটা নোংরা, মানে এটা চিন্তা করা যায় না। আপাত দৃষ্টিতে হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে যে, হ্যাঁ, এটা মজা করতেছে, মজা হইতেছে এই সেই। কিন্তু না, বিষয়টা এরকম না। উনারে পেডোফিল মতো অ্যালিগেশন দেওয়া হইছে। কিছু ভিডিওতে উনারে বলতেছে উনি, এগুলা তো সত্য না, রাইট? এগুলা তো সত্য না, এটা আপনিও জানেন, আমিও জানি। এই ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডা কেন ছড়ানো হয়? এর পিছনে কয়েকটা কারণ থাকে। ধরেন অন্য একটা ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য এই ইস্যুরে সামনে আনা হয়। তো কি ইস্যু হইছে রিসেন্টলি ওটা আপনি চিন্তা করেন। তারপর আপনি বুঝতে পারবেন যে কেন এই ব্যাপারটা এত হাইলাইট হইলো, অন্য ব্যাপারটা হাইলাইট হইল না। জামাত ইসলামের বট বাহিনী নিয়ে আপনার অনেক অভিযোগ থাকতে পারে। কিন্তু এই বিএনপির বট বাহিনীরা এরা কি কোনো ভালো কাজ করছে? করে নাই তো। তারা কি করছে? এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বিষয়টারে, এত নোংরা পর্যায়ে নিয়ে গেছে যে ফিলিয়ার মতো ট্যাগ তার নামের সাথে লাগতেছে। একটা মানুষরে ভালো লাগে না বইলেই বা একটা রাজনৈতিক দলরে ভালো লাগে না বইলেই তার নামে যা ইচ্ছা তা বললাম। এই প্র্যাকটিস কবে বন্ধ হইব? নির্বাচনের আগে ফজলুর রহমানরে নিয়ে যেই ধরনের কথাবার্তা বলা হইছে, তার নাম দেওয়া হইছে কি ফজু পাগলা। এই ফজু পাগলার নামটা এত পরিমাণ ব্যবহার করা হইছে সোশ্যাল মিডিয়ায়, নিউজে, সব জায়গায়। একটু চিন্তা করেন যে তার মতো বয়স্ক একটা মানুষ, প্রবীণ পলিটিশিয়ান যারা, একটা তো রেসপেক্টের জায়গা থাকে। তো উনার এই রেসপেক্টরে ধ্বংস করার জন্য যেমনে ইচ্ছা তেমনে এই নামটা ইউজ করা হইছে। আপনার তারে ভালো নাই লাগতে পারে। তাই বইলা যে তার নামে এইসব কথাবার্তা ছড়াবেন বা তার আইডেন্টিটি পুরা চেঞ্জ করে দিবেন, এটা মোটেও ভালো কাজ না। আজকে আপনি আপনার বিরোধী দল নিয়া লিখবেন, কালকে বিরোধী দল আপনারে নিয়া লিখব। তো এই সাইকেল যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, এটা কিন্তু কোনোদিন থামবো না। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে, তাইলে কেমনে থামবো? থামবো হইতেছে আপনার জায়গা থেকে আপনি পরিবর্তন হইলে।